কারণে বললাম বসে ব্যাপারে দেখুন তো কি হয়েছে বলো না বলো তো আছে একটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি কি বসে লাগবে হ্যাঁ নেই না ওনার লাগবে বসে হ্যাঁ কন্টেন্ট রাইটিং এর আছে এগুলো ঠিক আছে কন্টেন্ট রাইটিং উনি কি চাইছে ডিজিটাল মার্কেটিং একটা রাখুন ডিজিটাল মার্কেটিং এর একটা তো রেখে দেবে বলো যে ওটা সফট কপিটা দিয়ে দেবে বলো যে আমি মেলে সফট কপি পাঠিয়ে দিচ্ছি why you are giving this ইয়ে একটা তো তোমার কাছে রেখে দেবে যেটা ডেমনস্ট্রেশন দেখাবে এই কারণটা বললাম একটু পিছন ঝুল একটা ডেমোর জন্য রেখে দেবে যখন শেষ হয়ে যাবে তখন ডেমোর জন্য একটা রেখে দেবে আচ্ছা আই থিংক একটা রেখেছি আমি আমার কাছে ওটা দিয়ে দেখিয়ে দাও বলো সফট কপি আপনাকে মেলে পাঠিয়ে দিচ্ছি আমি নেই স্যার নেই ওখানে নেই হয়ে গেছে ওটা কালকেই কথা দেই International Institute of Management and Education Previous. আমি একটু করে ম্যানেজ করছি তো বলো দিয়ে ওটা প্রিন্ট আউটের করে নাও আচ্ছা এগুলো কত নেয় স্যার হ্যাঁ আমার প্যারাসোনিক আছে তো 1500 টাকা 1600 টাকা কন্টেন্টটা প্রচুর হয়ে গেছে না নিহত গোলাম বীজ থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাম মানুষ চলো বলো এটা নিয়ে যাও বলকে ওই ব্রোশারটা নিয়ে যাও বলো যে পার্টিকুলার ডিজিটাল মার্কেটিং এর যে সেকশনসটা রয়েছে হ্যাঁ এটা সব টোটাল জিনিসটা আছে আমি আপনাকে সফট কপি পাঠিয়ে দিচ্ছি বেনিফিটস গুলো আপনি দেখে নেন ডিজিটাল মার্কেটিং ওর জায়গায় এসইও থাকবে সোশ্যাল মিডিয়া থাকবে থাকবে পিপিসি থাকবে ওগুলো থাকবে ব্যবহার করে এটা না থাকলে মুশকিল একটা খাতা নিয়ে যাও ডায়েরি নিয়ে যাও তাহলে ডায়েরিতে তুমি বোঝাতে পারবে চলো আচ্ছা আমরা যেটা আজকে কভার করব সেটা হচ্ছে যে লাইক এর আগের দিন আমরা যতদূর আমরা করেছি তারপরে যা যা বাকি আছে যেগুলো সেকশনস গুলো বাকি আছে সেটা আমরা করব আমরা এর আগের দিন রিমার্কেটিং এর সেকশনসটাকে আমরা দেখেছিলাম রিমার্কেটিং এর আমাদের যে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা আমরা দেখেছিলাম দেখা যাক যে উইদিন 24 আওয়ার্স কত ডাটা বেসিক্যালি কালেক্ট হয়েছে বা কতটা অবধি আমরা করতে পেরেছি লোক এট দিস উইদিন 24 আওয়ার্স এর মধ্যে আমরা অলরেডি 60 খানা আমাদের পার্টিকুলার আমাদের যে লিস্ট সাইট আছে সেটা সার্চ থেকে আমরা 60 খানা লিডস আমরা এখানে কালেক্ট করেছি এবং ইউটিউব থেকে 56 খানা এবং ডিসপ্লে নেটওয়ার্কে আমরা 56 খানা আমরা পেয়েছি মিন্স লিডস ক্যাপচার হয়েছে লিডস ক্যাপচার ইন দ্য সেন্স এটা এর ক্ষেত্রে লিডস মানে আমাদের এই লিডস না লিডস ইন দ্য সেন্স রিমার্কেটিং এর জন্য লিডস মানে রিমার্কেটিং এর জন্য প্রসপেক্ট আমার রেডি হয়েছে তো ও এর উপরে আমরা রিমার্কেটিং সেকশনসটাকে আমরা শুরু করে দিতে পারি রিমার্কেটিংটা অ্যাক্টিভেট করতে পারি কিভাবে করে করব সেটা দেখে নাও না এই জায়গাটা ক্লিয়ার হলো না স্যার মানে হচ্ছে এই অল ভিজিটার্স এর মধ্যে মানে হচ্ছে যে আমরা যে এর গতকাল আমরা যে কোডটা লাগালাম তার পরবর্তীতে গিয়ে সার্চ নেটওয়ার্ক থেকে 60% এর মতো ট্রাফিক যারা আমাদের সাইটে ভিজিট তার বেশিও হতে পারে কমও হতে পারে কম হবে না বেশি হতে পারে হয়ে তারা সাইটে ঢুকেছে
ঢোকার পরে ওই রিমার্কেটিং এর যে কোড বা টেক্সট বা যেটা রয়েছে সেই ট্যাক্সটা আমাদের ওদের মেশিনে সেটাকে ডাউনলোড হয়েছে। কুকিজ নোটিশ অনুযায়ী এটা সার্চের 60টা লিস্ট ক্যাপচার হয়েছে, ইউটিউবে 56 জন, ডিসপ্লেতে 56 জন এইটা হয়েছে। মানে আমরা যেটা বুঝতে পারছি যে তাদের মেশিনে ওই এটা কুকি স্টার আছে। মানে এই 60 জনকে আমরা রিমার্কেটিং করতে পারি। এক্স্যাক্টলি স্যার। এবার এইকে নিয়ে এবার আমি এখানটায় করে নিতে পারি অ্যাড টু অ্যাড গ্রুপস। একে এবার আমি আমার যে ক্যাম্পেইনটা চলছে সেই ক্যাম্পেইনের মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দিতে পারি। এই রিমার্কেটিং এর এই যে লিস্টটাকে আমি আমার ওই অ্যাড গ্রুপে ঢুকিয়ে দিলাম। তাতে কি হবে, এদেরকে এবার যারা যারা হয়েছিল এবার তাদেরকে ওই ইউটিউব এবং অ্যাডসেন্স এবং ডিসপ্লে ইউনিটের অ্যাড ওর কাছে শো করতে আরম্ভ করে দেবে। তার মানে এটা রিমার্কেটিং টার্গেট করা হয়ে গেল। এবার ওর মধ্যে থেকে হতে পারে কি 5 জন আমার আবার কাস্টমার হয়ে যায়। এক্স্যাক্টলি স্যার। বারবার একটা জিনিস যখন হয় তখন যেমন এই নিশা বলছিল যে স্যার একজন এসে 60 ইয়ার্স এর উপরে ওল্ড এটা রয়েছে। আমার কোনো দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ স্টুডেন্টস অ্যাপ্রক্স 65 to 70 ইয়ার্স এর স্টুডেন্ট আমার আছে যারা এই যে লোকগুলো আছে না এরা প্রচন্ড সিনিয়র মানে সিনসিয়ার ভাবে শিখতে চেষ্টা করে। আমার 60 মানে পরে এসে যে আমি শিখে নেব। 65 ইয়ার্স এর কাছাকাছি আমার স্টুডেন্ট আছে। আফটার রিটায়ারমেন্ট এটা নতুন করে ডক্টর কিছু করব। ডক্টর রিটায়ার্ড ডক্টর ওরা খুব ভালো হয়। হ্যাঁ, ছেলে বাইরে থাকে, ইউএস থাকে, মেয়ে টাইম পাস থাকে, কিছু না, এটা বসে বসে কাজ করলাম আনন্দ টাইমের জন্য। হ্যাঁ ওরা টাইম পাস কিছু না, টাইম পাস অনেকটা মজার না। তো এটা তো এই রিমার্কেটিংটা আমি দেখিয়ে দিলাম যে যখন আমার এখানে লিস্ট হবে সেটা। আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস আছে। মজার জিনিসটা কি, এটা হচ্ছে মানে সর্বঘটে কাটালি কলার মতো। এই অল ভিজিটর মানে অল, মানে কন্টেন্টের পেজে যারা এসছে তাদের এখানে আছে, অ্যাডসেন্স এর পেজে যারা এসছে তাদেরও আছে, ডিজিটাল মার্কেটিং সেটাও আছে। নাও if I want to segregate my list, segregate in the sense if I want to tag কি নো আমার ডিজিটাল মার্কেটিং পেজে যারা এসছে তাদেরকে আমি আলাদা করব, how I can make ওয়েবসাইট ভিজিটর। ঠিক আছে, ক্লিক করলাম, আমার তো কোড অলরেডি ওখানে দেওয়াই আছে। তো আমার এবার আমি এটাকে সেগমেন্টিং করব, দেখো কিভাবে করে সেগমেন্টিংটা করছি। দেখতে পাচ্ছ রিমার্কেটিং লিস্ট নেম, এখানে আমি দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং ট্রেনিং পেজ ভিজিটরস। ঠিক আছে, নাও ইন্টারেস্টিং, খুব সুন্দর জিনিস, কিন্তু খুব ভালো জিনিস, খুব মজার একটা জিনিস। এখানে দেখবে নাও দিস ইজ মাই পেজ, নাও আই ওয়ান্ট টু সি কি আমার এই পেজে কত আছে। নাও এন্টার এ ভ্যালু, ঠিক আছে, এন্টার এ ভ্যালু পেজ ডট এচটিএমএল। তো আমার এখানে কি করতে হবে, আমাকে এখানে শুধুমাত্র এই অংশটা আমাকে দিতে হবে। বুঝতে পারলে, সাইটটাও জানে ক্যাপচার করে রেখেছে, আমার শুধু কোন লিংকটা যাবে সেই লিংকটা বলবো। একদম স্টিমেটিং লিস্ট সাইজ, এখনো সেই জিনিসটা নেই। এবার এখানটা পার্টিকুলার ম্যাচেস এনি অফ দিস কন্ডিশনস, এগুলো তুমি যদি আরো কন্ডিশন লাগাতে চাও যে এটা এটা ওটা, তো এটাকে পার্টিকুলার ইউ আর কামিং ইনটু দ্য 30 ডেজ যেটা তোমার ডিউরেশন আছে, ইউ ক্যান গো হেড ফর দ্য ম্যাক্সিমাম 90 ডেজ। তুমি এখানটায় কুকিজের মানে এখন হচ্ছে 30 ডেজ এর কুকিজ, আগে 90 ডেজ অবধি ও নিত। এনিওয়ে 30 ডেজ বাই ডিফল্ট রয়েছে, এখানে ডেসক্রিপশন তোমরা দিতে পারো, নাও দিতে পারো, অপশনাল। জাস্ট আমি সেভ করে নিলাম। এরপরে দেখো এখানটায় এটা এই আজকের পরে 24 আওয়ার্স এর মধ্যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং পেজে যারা এসছে শুধু তাদেরকে দেখাবে। ডিজিটাল মার্কেটিং পেজে যারা এসছে শুধু যে এই অলটায় সবটা দেখাবে, সবটা, আর এইটা শুধু এই পেজটা দেখাবে। এক্স্যাক্টলি স্যার। যেমন আমি যোগা দেবো তো যোগার পেজে যারা এসছে সাদেরকে। এবার আমি তখন কি করব, যোগা পেজে যখন এসছে ডিজিটাল মার্কেটিং পেজে, আমি ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের মধ্যে ওকে লাগিয়ে দেব। ও শুধু ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন অ্যাডই ওর মাথায় ঢুকতে থাকবে, পেজ হবে না। আচ্ছা স্যার, এখানে একটা কোশ্চেন আছে যে এই যে আমি শো করছি রিমার্কেটিং, এখানে আমার কস্টিংটা কিভাবে হয়?
মানে ও যখন ক্লিক করবে, ও যখন দেখবে নাকি ও যখন দেখবে তো খরচা না? ওর পার্টিকুলার এখানটা যেটা হয় রিমার্কেটিং এ নরমালি দেখা যায় যে অলমোস্ট মানে এটা 70 to 75% কস্ট রিডিউস হয় ফর দ্য ফার্স্ট টাইম এন্ট্রি। তোমাকে অলরেডি ও খেয়ে নিয়েছে, তোমার থেকে একবার খেয়েছে, ও তোমাকে আবার কাটছে গুগল। ঠিক আছে, যে লোকটা আমার সাইটে ঢুকেছে আমার অ্যাড এর থ্রুতে, তাহলে ওটা তো ফার্স্ট টাইম আমাকে চার্জ করেছে। রিমার্কেটিং লিস্ট তার থেকে কম্পারেটিভলি কম চার্জ করে, মানে শো করার জন্য চার্জ করবে না, যদি ক্লিক করে তখন চার্জ করবে। ডিসপ্লেতে দুটোর জন্যই কাটে, থাউজেন্ডস ইমপ্রেশনের জন্য কাটে, প্লাস হচ্ছে এদিকে ক্লিকের জন্য কাটে। আচ্ছা, মানে 1000 বার দেখাবে তাহলে একটা চার্জ চার্জেস হবে। কাটে, কিন্তু সেটা কোনো লিখিত নেই যে কত টাকা কাটবে। আচ্ছা, ও তার মানে আমার ওয়েবসাইটটা যদি দেখেও ইমপ্রেশনের জন্য কাটে, সেইটাই। ব্র্যান্ডিং হচ্ছে না। এটা কিন্তু ঠিক না, মানে যদি ক্লিক করে অনলি ক্লিক, নিজের বেলা আটি সাটি, পরের বেলা গান চিনছি কাটি। গাজিমটি কাটি। ও তোমার ব্যান্ডটা দেখাচ্ছে, তোমার ব্যান্ডটা ওখানে তুমি কি দিয়েছো, ফোন নাম্বার দিয়েছো, ইয়োগার জন্য তুমি ফোন করো, ফোন করে দিয়েছো। ও তো আমার ওয়েবসাইটে মেরে দিচ্ছে। মারেনি তো, ক্লিক মারেনি তো, ক্লিক মারছে না, ফোন মারছে, ফোন তো মারছি, তো সেটা তো ট্র্যাক করছে না। তো ইমপ্রেশনের জন্য সেরকম অত নমিনাল চার্জেস কাটছে, ও কাটবে না নমিনাল চার্জেস, কারণ কি যে যার সাইটে অ্যাড দিচ্ছে তাকে তো টাকা দিতে হবে, তার জন্য আপনার থেকে নিয়ে ওকে দেবে, ও তো নিজের কার্ডের থেকে দেবে না। ক্লিকের জন্য আপনার থেকে বেশি অ্যামাউন্ট কাটছে, মানে আমার এটা আর অন্য সাইটে দিচ্ছে। হ্যাঁ, তো তাকে দেবে না। আবার আপনি তো গুগল অ্যাডসেন্সে, তাহলে আপনি টাকা পাবেন কি করে, আর্নিং করবেন কি করে, আপনি তো ওখানে আবার অখুশি হয়ে যাবেন। সেটা বুঝছি। দুজনকে খুশি রাখছে তো, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল। আমরা অল ডিজিটাল যখন দিয়েছি, এখানে কন্টেন্ট রাইটিং পেজে যারা এসেছে তারাও ডিজিটাল মার্কেটিং এর অ্যাড দেখবে, কিন্তু এই ডেটাটা যখনই আমি ডিজিটাল মার্কেটিং এ, শুধু ডিজিটাল মার্কেটিং যারা এসেছে তারা ডিজিটাল মার্কেটিং অ্যাড দেখবে, সেটা আমি আরো সেগমেন্ট করে নিতে পারি। তো যত সেগমেন্ট করবেন তত আপনার জন্য বেটার। ক্লিয়ার? গুড। সব হচপচ করে দেওয়া যাবে না, তাহলে না, জিনিসটা এটা একটা ভালো প্ল্যান। কারণ আমি ফর এক্সাম্পল, তুমি একটা চিপস কিনতে গেছিলে, তোমার শুধু চিপসের অ্যাডটাই দেখাচ্ছে, নাকি ওর শপিং মলে যা যা আছে তার অ্যাড দেখাচ্ছে। এটা ইজি, কাস্টমারকে ক্যাপচার করাটা আরো ভালো হবে। কি শপিং মল যেটা বললো, অল যেটা পার্টিকুলার শপিং মলে তো সবই পাওয়া যায়, সব প্রোডাক্ট পাওয়া যায়। আমি গিয়ে তোমাকে জিজ্ঞাসা করলাম চিপস পাওয়া যায়, তুমি তারপরে আমার পিছনে লাগিয়ে দিলে চিপস পাওয়া যায়, চিপস পাওয়া যায়, চিপস পাওয়া যায়। এবার একটা ইন্টারেস্টিং পার্ট আছে শেয়ার লাইফে, সেটা হচ্ছে বাজেট। হোয়াট ইজ বাজেট, মানে হাউ দিস অপশনস ওয়ার্কস। এটা ফান্ডামেন্টালটা হচ্ছে যে এটা, Excuse me, please excuse for 2 minutes, please. ওনাকে এখানে ডেকে নেও না, বেটার। So just listen to me now for 1 minute. মুরগিকে বধ করবে, আমাকে বধ করেনি, আমি তো শিখতে এসেছি। সাইনাকে বলছে ঠিক আছে, ও একে ওই সব ছোট কোচ দেওয়া যাবে না, মাস্টার কোচটা দিয়ে দাও। তো এখানে যতগুলো তুমি ছোট ছোট আমাকে দেখেই বুঝতে হবে যে মাস্টার কোর্স। যতগুলো ছোট ছোট করে করতে পারবে তত তুমি আইডেন্টিফাই করতে পারবে। তুমি একটু ওইদিকে, আপনি একটু ওইদিকে চলে যান। ডেমো ক্লাস নেব না? ডেমো ক্লাস নেব না, আমি জাস্ট ওনার সাথে কথা কথা কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, না না, নিশ্চয়ই নিশ্চয়ই। এটা পড়ে গেলে ঠিক আছে, উনি আসবে, উনি আসার এখানে এসে বসে পড়ে, আমার অত কিছু ইয়ে নেই, যার খিদে সে এসে। হ্যাঁ, প্লিজ কাম, টেক ইট সিরিয়াস। Yes, sir. Actually, I wanted to know that this digital marketing courses that you conduct, previous courses, I mean, what's the possibility to actually get involved in these activities after the course, say as a freelancer, and what are the actually prospects, and what are the formalities that one needs to observe actually, basically. Okay, that's great. Can you just give me a little bit brief about yourself? Nice. What you have done so far, and how you crafted your so far career, Achha. and how you are
basically seeing this the prospects of your own angle, because you have seen your some prospects, right, for this. So if you just visualize that a little bit, so maybe it Actually, will help. basically, my primary training was in basically computing itself. I did my actually FCA. Okay. But I've never worked in a corporate or an industry setup. Okay. Actually, I've always been working on my own, and basically for some period of time, actually, I was engaged with teaching centers, some schools actually, and then I did some actually content writing work, and actually I had written some books at that point with school books. Fantastic. And So then- school books still is going on, you are getting a royalty or something like that? No, it was not against royalty. Mhm. It was one time. Okay, It was for actually basically secondary school students actually. understood. Now I'm not sure whether actually, because there's been a lot of change. That was a long time ago. That was during 2000, 2001 at the time actually Okay. the entire project was done. Hmm. And after that it was still invoked till 2009-10. That was what I knew. But after that I haven't really followed, because systems have changed actually. True. What it was written for, the packages and True. everything, now that has True. all changed. True. Now anyone entering into the school, they will never get to see those things. It has all changed beyond recognition. True. And the obsolescence is always there. Yes. And about this thing, actually, I came across your website possibly at the time you were in CD Block, Salt Lake, possibly. Long But time it, back. yes, but So it 3 never, years. it It's the never same happened. case, because It- he's also, actually yesterday when I googled actually, Uh. I was expecting that address, but somehow actually so yeah, that's almost 4 years. Yeah. reason actually why I actually came to know of it. Mm. At that point, actually, I studied about this thing to some extent. Okay. Mhm. So I was familiar with basic concepts and basic terminologies. But because of certain reasons, actually, I couldn't really channelize my actually effort Mhm. into this. But it was always in the back of my mind, actually, Mhm. because one gets to hear these things. It's every day, and it has only risen in scope actually over True. time. Now, one is actually under an organized setup. That is one thing, but how so far as an individual now at this point, since it's pretty late, the market is more or less established. It's not an absolutely new thing as it was maybe 10 years ago. True. So what are the prospects if one wishes to make a transition? Number one, and then again, what are the actually formalities? For example, if I assume that one is doing this as a business, What as a kind of freelancer, business? as an What- individual freelancer, freelancer, so based on this knowledge. based on these Okay. subjects actually. Mm. Then actually, suppose one makes a website or whatever through a blog, Mm. and then monetize it through various channels, True. AdSense or whatever. True. Then does it actually, what are the formalities to be observed? Does it mean that one has to necessarily make a proprietorship concern, or is it something that one can do on completely individual basis? So those are issues that are not known to me with respect to this. Okay. And another was purely living that aspect apart, observing the form. Main thing is whether there are enough prospects to actually potential to actually establish oneself, make a new entry actually. Mm. So that is what I actually wanted to know. See, She was telling me about the course details actually, the Okay. two modules that you have. Okay, in yeah, since we 6 have, months, we actually. have. See, overall, the digital marketing is a true sense in terms of transitions, in terms of the situations, in terms of things. I don't believe into that terminologies, because it seems it's a technologies, and seems it's a strategy base, and seems it's connected to with the marketing. Right. That major terms is marketing. Right. In a business nutshell, like Technology is a medium, actually. yeah, technology is a medium, and the core thing is the marketing. Right. Any business, any sort of business running, whether it's a domestic, international, whatever means, two entities they have to carry forward till last date, means till the end. That is, one is accounting systems, they can't ignore that Right. importance. Right.
Second is basically the marketing. Now the point is the recession, when the recessions comes, so-called recessions comes into concerns, what at that period of time also, if you observed and if you were a writer, so you did I hope you did a lot of research work. So in that cases you found that the recessions, in terms of recessions in digital marketing field or the digital marketing arena, it not hit that much, because if the company stops in a particular, yeah, maybe the amount they have invested, maybe the 10 million, that might be in 1 million, but they can't stop, because if we stop, the bloodline, that the channels will stops, Right. that the business blood will stop. Right. So marketing in a sense, it's a never ending process. Another interesting things is there, the, I think you can recall 94, 96, around that period of 96, yeah, 96. Reliance brings that mobiles, that small mobiles, Right. 96, Slightly later, 96, 7, right? correct. During that time, right? 96, 97. Right. So at that point of it's a start. Right. The small things and entering into And the then very into at the that local time, market. Pagers used to cost something like 10,000 rupees, 12,000 rupees. And yes, so at that period, think about that. And mobiles which are available at 600, 700 rupees now, 800 rupees now, that was costing 35,000 rupees. True. But think about that opportunity, that at that time when Reliance is come, and today when they launches the Jio, okay, this is a period of time, right? Do you think that the mobile market, if as a business point of view, if they think mobile market is saturated, is there any models, is there any the products still launched? Means that the what I mean to say, that when the technologies comes, technologies revised as per the requirement. Right. When the a digital marketer entering into the field, it means he or she has a knowledge, she's utilizing on the based on the that period of time, that age of requirement, and later on the knowledge grows and the up. It's not never ever the technology basis come up with the situations or something like that. It's never static, actually. Exactly. Never static. So being a digital marketer, when you are entering in any age, any field, you can do it. Absolutely, you can make it. No, like there is a no issues in terms of, as a consultant, I can say it's a no issues for that. It's a number one as a technical point of view. Number two, business point of view. When you are doing a digital marketing, the great thing is from where you are learning, from here, there, anywhere, from where you are learning, that doesn't matter. But when you are entering into digital marketing, it's never ever limited to any specific locations. You are making your career as a global product. Means you can serve your Salt Lake area, you can serve the nation wise, you can serve as a global wise. So your market, your potentiality, your saleable market is always 24 into 7 into 365 days open. Whereas rest of the part, rest of the career sessions is a saturated. Why it's saturated? Because it's a local based. When you are coming for the taxi driver, it's a profession. Think about that. The Ola driver is a profession. Definitely. Can't serve the same services. He is giving effort like you are giving 8 hours, he is giving 8 hours, he is a hardworking, you are a hardworking, but the thing about that, the professions he can't fit for the Delhi in a next move, he can't fit into the US, but by sitting here you can tap that US market. There's a no limit for that, there's a no restriction for that. So entering into digital marketing absolutely is fantastic for any moment, today, tomorrow, upcoming 10 years, no problem. It's not I'm saying, it's expertise level. If you check the things, review, will get that things. As per the NESCOM, as per the rate, within 2020, so there is a requirement for that gap for the digital marketer, knowledgeable kind of things. There is more than 20 millions people's required for that. Why? That's why the strategies came as a digital India, digitization, right? Because think about that, and apart from that, think more micro level. Today's scenario, 3 years, 4 years back,
the website was the very unknown, means oh website করতে হবে, fine, business তো চলছেই. Now the way the newcomers like your son, my son, his sons is coming up, they think no, website जरूरत है. That's why we have worked for the Chittaranjan Rasagolla. That one's the most oldest one, Chittaranjan. That's you can check the rasagolla.com. They're selling sweets. The amount of transactions they are doing online much better than the offline. That is the prospects. So the thing is, now another enter into the second level. When it is a global, think about the Indian populations. Is it stagnant? No, it's growing very fast. Is it limited to the 1 million? No. So spanning the times. The way the businesses grow, the way the population is grow, that means the opportunities grows. Now it's your part, you are going idle and you are just chanting. It's your part. Whether you will earn 1 rupees, whether it's a 1 million. The guys, he's coming from the basically Kishnagar. And he is basically the working place is Kochi, na? Kerala. And he is also almost similar, because he follows that Complete Infotech Academy 3 years back, and that time he calls, and after 3 years basically he joined, and he's continuing the courses and all. He is a basically businessman. He has his own setups and all. He is earning for that. He is also a businessman. He's come. So the thing is, the way it implement, it depends on the way you think. Digital marketing, don't take it as a like only one way, one road. Take it as a आपको marketing आता है, आपको बेचना आता है. Now digital marketing, what do you give? It will give you the source path. As a mentor, my duty is to show you the path. By direction sector 5 होके आप अगर जाओगे तो in this cases this will be the more comfortable for you, available for you. Now is you will drive your vehicles, no? I'll get I'll be your GPS systems, right? So that particular things is the way we do in that way. Now when you learn the digital marketing, think about your potentiality. You already written the books. Did you check how much? Just go home, search how much I can earn easily. No keyword, nothing is there. Just type how much I can earn from writing book. You will say more than $50,000 you can earn per month by writing book itself. And forget about that, I am not asking that also. How much you have earned the writing books. It doesn't make sense. The thing earning is secondary part. It's a royalty. The effort you have done, the prestige it carries is different. I mean to say, if you get that chance, if I show you that you create a books and it sells into Flipkart, it sells into the Amazons, it sells into the Kindle format. Maybe it's a $1, Definitely. maybe it's a 50 cent. That 50 cent transfer into the 30. Think about the potentiality of the 1 million. It's a 30 million business, but it's a 30 rupees. Because the ability to reach out to various Exactly it people is. So digital marketing many is times for multiplied that. yes. Digital marketing is for that. Now how you project is yourself. Since you are not limited by sort of geographical location. True. So now I hope you understood your first question. Second question was there, that if you want to make it freelancer, do you need a trade license or not? Straightway, no. As a freelancers, you are able to run without that. But to get money, you require a certain, you have to like register into the certain procedures. Means you have to go through certain procedures. For example, you have to be a PayPal account if you want to take the money from outside. So for PayPal account, you needs to be a bank account. You have to needs to be PAN ID, and that's it. Definitely. But actually, you're saying that this trade license registrations, these do not apply for online businesses. I never said that. I said that is a trick. That is the way you are putting actually, the words. No. First is as a freelancer. As a freelancer, it's not required. Means
another, my question was basically for a freelancer whether it is required or not. If somebody No. makes a company, whatever format it may be, proprietorship, partnership, whatever, for that definitely it is be required. True. But for a freelancer, suppose who is working from the privacy of one's home or one's in bedroom also. This is True. a basically True. people living in flats. It's the True. bedroom and workroom that True. become True. one True. and the same. True. True. They cannot afford to actually venture out and take a space, Not required as such. and it is not Not possible at the outset Not required for most this, people. Yeah. Most people. So in that No. case, whether any No such trade license is required. No trade license is required. professional tax registration, this thing. Professional tax registrations is required. Not that ones are like as you are filing your income tax files. That is That okay. is the- That that is the part I same. know. Not That required. in Not required. IT that one one. has to file, That's it. or for some, And the interesting part for is some, yeah. I mean threshold value. I think is That is possibly only service mandatory. tax. that is that only is mandatory. also. That is only mandatory. Nothing But else. profession tax, that Nothing. it's more of a problem. Actually, before coming here, so that I could place my question, I went through this. I went to actually, I didn't really receive any proper response from chartered accountants, profession tax consultants. You won't believe it. And I visited 6 people. Then before I take a step, I will actually know what is it, because there are many restrictions over here actually, and I have got such a bad experience with these organizations. See, it's our bad luck. It's our bad luck. It's our bad luck. that I do not wish to actually relate what harassment one can face if one chooses to be a law-abiding person. That is the, I mean, no, that sir. is the tragic No, aspect. sorry for that. Means you have experienced that bad part. The good part is there's a lot of people is still there. They always helpful and they always guide, and that's why we are existing, Definitely. right? So I thought, yeah. before noon, I will jump that approach, and actually I'll go to organizations and finally take their opinion, because you training 2,000 people, 5,000 people, True. 6,000 people, True. maybe not all of them are going to do their own work, but if 50 do, you will know actually, and also you have gone through this process. True. Possibly. And And another thing that possibly I missed out before I'll come back to listening to you. That is, for example, before one ventures out one's own, even as a freelancer, this is what I understand. This is something that they can do even while working for some organization. True. Means they work the day and maybe on weekends they work in their own, or maybe 2 hours at night. This is possible as a freelancer. Now, if that be the case, then unethically, if the company allows, yes. if the company allows, 99.9% companies never allow. allows for freelancing. Ethically, no. Unethically, yes. Definitely. Because this will be as per the company Rules, clauses and policies. contracts, policies, whatever. Now, the reason why I put this question, it was not to actually bypass the company unethically, but how far that experience is important before one can just venture out and say, okay, I'm spending my time, but am I really well? See, course gets over 3 months, 6 months, 1 year, 2 years, whatever be. Understood. But that knowledge and actually working knowledge, there is always, in whatever field it is, it's a huge Yes. One gets a MBBS degree after 4.5 years, but does one become a good doctor in 4 years time? No, It's no, not never. possible. Yeah, never possible. One doesn't really become a mathematician with an MSc degree True. overnight. True. So there's a lot of hard work outside of that, Yes. beyond that. Yeah. So, I can understand your feelings. I can understand that feelings almost 9 years back, and that's why basically the process we have started from 9 years back itself. It's basically not the typical book kind of. The book is creating the clerical peoples. All the institutes, the main objective is 100% placement guaranteed. That is the USP. No institution I have ever seen so far. Still, a lot of people are coming up in that. The thing, the caps lines, you will be a
mentor. Whatever you are learning, you will be a businessman, entrepreneur, or whatever you are learning, you can implement. That's the but the when you are giving the catch lines, 100% job guarantee means you are creating the clerical peoples. Clerical peoples can't be a master. That's why when we created 9 years back, it was started no books, no notes, no slideshow. Is based on the from day one we create the pillar, and that pillar based on the website what they will experience maybe the in other institution after 6 years or 7 years they start from the day one the pillar they create the website whatever you learn on that website based on that website you are implementing. So our students basically within the courses they experienced what are the issues, whether the courses, whether the direction, whether the inputs we are giving as per my knowledge jitna hai, so whatever I give it, so they can implement, Right. they can see whether this is working or not, whether any tuning is required or not. And when they feel okay fine it's working, thoda bahut aa raha hai, thoda bahut ye ho raha hai, so okay fine cool, now you have to continue. Now they are expert level. I can see there is a maybe I can't see the any spot as a my things, but if in this chair if any cleaner is there you say sir आपका ना आपने जो लॉन्ड्री यूज कर रही हो ना वो लॉन्ड्री शायद उसका केमिकल अच्छा नहीं है, because he is a masterpiece of these things. For me it's a fantastic, it's clean, proper, but for his sense he know. Now the masters will show you that this is this small putting ideas, then you will be into that level. So as a mentor I will say I can give you that drive. Now slowly you will learn, and the things the afraid part that whether I will able, whether I will not, whether I will take, whether I not. Because whenever starting Yes. something new, one is always in two Yes. minds actually. So because why it is a common practice, that's why these guys are basically seen the courses when we conduct within the courses they have taken the test of bloods, that client bloods, whatever the questions means they usually can they do the freelancing within the courses, they put face into that. So client asks questions, there's a sir kaise karna hai, aisa karna hai, okay fine I got a process what to do, so आप जैसे बोले वैसे करो, okay fine sir ऐसे बोल रहा है क्या करना है, ये invoice कैसे बनाना है, so you'll get the training within the courses. Still that is not enough. The guys will leave I think next month, means this month is end, means from September October 5th he has that train schedules and he have to go in Kerala. So the bonding is not end on that in our cases. It's basically when he will return back, I know from Kerala maybe I will get a gift, the gift it is over there also. The thing is that is a bonding what we have. We never, I said when we are in a class we never ever take the classes because you can't see the any class things, it's just we share our views, that's the class. So the thing is when he has any issues he don't have to feel that ki okay sir Vidu sir pick up karega nahi karega, mail mein answer dega nahi dega, I'm always available in Skype, mobiles and definitely email. He can support from any corner, not the 1 years, it's a lifelong हाँ process. हो सकता है पहले सीख लो. Because it's not the kind of institute where the tutor is outcome coming taking training. At that point of time you can see that okay fine trainer is there today will not, tomorrow will not, so in this case it's a And mentor मुझे- base. आप मुझे आधा घंटा बाद It phone keeps कर दो. changing over time. Nowadays, This there is a in our mentor. organization. As a mentor long that is time. there, and ठीक है, मैं also कर लूंगा. nothing is मैं आज हूँ कल नहीं रहेंगे, That is so ऐसा हो so- सकता है, but that is the so far I am there, it will be the relationships is continuous. That is my USP actually. And so actually, you say generally how long, apart from beyond the course or during this period of course, possibly I'm taking Yeah, a little bit of actually time, the right. batch schedules is there. I see, Yeah, I see, yeah, I see. yeah. True. Sorry, Yeah, so I yeah, won't no take, problem, no problem. Yeah, So carry on. generally, how long does it take for someone who puts in his effort seriously, sincerely, 3 months to 6 months. to get a grasp of things? 3 to 6 months. 3 to 6 months. And as far as after that, he starts finding his fate. Actually,
Within 3 months, yes. If you are serious, if you are And this will be really- concentrating only on, say, digital marketing. This is many avenues, as you said. Actually, there's YouTube, there's social media, there's SEO, there are many PPC, paid, free traffic. So this will be concentrating on only one thing, or it will be concentrating on many different avenues. as a marketing, I think. I mean, generally your course. I mean. As a marketing, what I always share that once, because I'm from Bengali background, so আমাদের বাংলা একটা কথা আছে, একটা কবিতা আমিও আছে, ইনফ্যাক্ট হ্যাঁ, বাঙালি তো actually. সেক্ষেত্রে আমাদের একটা কথা আপনি জানবেন, সেটা হচ্ছে what I used to guide that people, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো মানিকের রতন। A marketer, we always find the sources. We always search the different avenues যেখানে সোনাটা পাওয়া যায়। এখন So now as a marketing, you will learn SEO, you will learn PPC, you will learn social media, you will learn YouTube, you will learn everything. जो भी modules है, जितना भी है, मतलब जो भी updated है, everything you will learn. Now in PPC, it's a paid. You don't, your pocket is empty, so you're not able to pay for that. definitely Now you have to take the more action into the SEO, more action into social media, and that. free traffic. Yes, sir. Yes, sir. But whatever the modules is concerns is up to date. Whatever the modules is required for the as a master for the into digital marketing, you can. That's why our students working in TCS, Cognizant. We have a team They in the have Wipro. these organizations have digital marketing. Yes, teams. sir. Yes, sir. That is something new to me IBM, completely. Infosys, TCS, everyone have a digital marketing team. Everyone have a digital marketing business because it's now global. You can check it from home. This is completely something new to me. I mean, that they are actually technology products and development companies mostly, or maybe ওই যে maintenance কথা, ওই projects. যে কথাটা বললাম, কথাটার মধ্যেই এটা লুকিয়ে আছে। IBM is a business house. TCS is a business house. Wherever the business is there, they are there. Apps 10 साल पहले नहीं था. And Today is there. after So smartphone actually. whether they will still they will only develop the software, they will definitely hook into the apps. Definitely. Okay, so that is the constant. So it's a add-ons, it's a business add-ons. Okay? So as much as they are add-ons, And our opportunity is this increasing. course, that another thing that was 3 months and 6 months, generally how many days or hours? Yeah, you- 6 I'll months just is let you know that okay, thing. okay. Okay, Uh-huh. I'll let you know those things. and Your questions and everything should be just clear. no, thank you for actually Thanks, making, my pleasure. that you mentioned was this: no formal registration, nothing is required for a freelancer. Means one can start. As per 15 years of experience, it is not required. But maybe tomorrow if he No, launches, if the rules change, that is completely different issue. But as as a of freelancer, no. now, But if as a freelancer your earning is more than 10 lakhs slab, Right. it's recommended to introduce as a business kind of, so that your taxations will be reduced more than 75%. If you are earning 3 lakhs, 4 lakhs, not required. IT part and service tax part, as I said, that is known to me. But what is unknown to me is the local taxation. No aspect. trade license, No profession tax. no professional tax is required as a freelancer, being a freelancer. If you project yourselves, you are doing freelancer, but if your projects, maybe it's a one-man company, Definitely. it could be, because nobody known whether this is one man or 100 men. It's not possible as a global point of view. If you project you as a company, it is required. Then it is required. If you project yourselves as a freelancer, Complete individual, individuals, consultant, no required. not required. No. So I can take courage from this thing and jump into this. 100%, sir. 100%. That's what we can say. No, definitely. That's that is up what to I you, mean. up your, Definitely. up to you. Your feedback I value it Thank you. greatly. Thank you. Actually, Thank you. Thank you. Thank you. I hope to actually get back in touch. No problem. That's my pleasure. She has given me. Yeah, sure. Yeah, No I- problem. I- No problem. She'll be there. Yeah. Thank you. Thank you once again. No problem. Thank you very much. Thank you. So budget parts is concerned. There is a two part is there.
স্যার ক্লাসের থেকে অনেক কিছু বেশি শিখলাম। এটা তো ক্লাস না এটা না, এই যে Seriously, আমরা এই- যেটা এই এটা যে কিন্তু concept এই যে টা, লার্নিংটা এই যে- করলাম, এই যে কোয়েশ্চেন গুলো রাইজ করছে এইগুলো একটা নলেজ, নলেজ এটা একটা বড় নলেজ। বিশাল হয়ে গেছে। কত কিছু ক্লিয়ার হয়ে গেল, এর জন্য তো বসে বসে শুনছি আমরা। আমার মাঝখানে কথা বলেনি, এটাও একটা বড় ব্যাপার। এই, এটা কিন্তু বিশাল এক মিনিট। এই লোকটা যদি সেরকম না হতো হয়তো কথা বলতাম, প্রচন্ড সিরিয়াস লোক। এবং তিনি আমাকে দেখবে যেখানে যেমন সেখানে তেমন। the appearance says he is a very knowledgeable guy and ও এখনো, আমি জানি ও এখনো 10% খোলেনি, ওকে হুম, খোলেনি, হুম, ভীতু লোক, হুম। কিন্তু কলকাতায় থাকে না মনে হয়। এই খোলেনি নিজেকে, এখনো ভয় পাচ্ছে। মানে ও আজ দিয়ে গেছে আমি হ্যাঁ। বই লিখেছি, বই লিখে কেউ মানে অ্যাপিয়ারেন্স কিছু এটা একটা রাখতে পারে আছে না, ওর। ওর শুজ, ওর প্যান্ট এন্ড ওর মানে appearance এটা- says he has a from the things. আমার এখানে কলকাতা ব্রাঞ্চে সিআইডি অফিসার থেকে আরম্ভ করে সিআইডি ডিপার্টমেন্টের ইয়েও আমার কাছে রয়েছে, যে আমাদের যে রানাঘাট যদি পুরো একদম আপ টু আপনার বহরমপুর অব্দি ও কভার করে, ছেলেটা কৃষ্ণনগরের ছেলে, আপনাদের মানে স্টুডেন্ট সিআইডি তে, মানে ব্রাঞ্চের কৃষ্ণনগরে ওদের টাইমেক্স এর যে ওনার আছে, টাইমেক্স ইয়ে যারা বানায়, ঘড়ি বানায় আপনাদের কৃষ্ণনগরে, মানে ওর বাবার সবগুলো মানে বড় বড় পোস্টে আছে, তো ওরকমও আসে। তো ও যখন এসে প্লেন পাতি পরে, মানে যখন গাড়ি নিয়ে গাড়ি করে এসে, তখন একদিন নিচে আমি চা খেতে গিয়ে তখন অবস্থা বলা হয়নি, এটাই পরে না মানে চেপে যায়, সিম্পল না, লোকটা ওয়েট আছে। এরকম প্রচুর আছে, প্রচুর স্টুডেন্ট আছে। কি ওনার ব্যাকগ্রাউন্ড কি বললো উনি? টিচার? কিছু ফ্ল্যাশ করে না এখন, কিছু ফ্ল্যাশ করেনি, ও V2 কি কি করে প্রফেশন বুঝলেন? ফ্ল্যাশ করেনি। নিশ্চয়ই আছে, নাহলে দেখতে পাচ্ছেন না। লুকোচ্ছে বলে। না লুকোচ্ছে না, অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন জেনুইন ভদ্রলোক, হ্যাঁ, ইন্ডিয়ান হ্যাঁ, সিটিজেন, হ্যাঁ। আমাদের মতো বদমাইশ না। না অ্যাকচুয়ালি যে ট্যাক্স করে এত ভয় পাচ্ছে, তার মানে হচ্ছে ইনি একদম জেনুইন ভদ্রলোক, ঠিক আছে? তো যাই প্রফেশনে থাক, ইনি জেনুইন ভদ্রলোক, আচ্ছাই করে না। আচ্ছা, এখানে এই যে বাজেট সেকশনটা আমাদের আছে, আচ্ছা, এতক্ষণ কি রেকর্ড হচ্ছিল? এই না মনে হয় মানে আমরা এত বড় একটা ক্লাস পেলাম। এটা কোনো ওনার রেকর্ড উঠে গেছে? না, আপনার তো ওয়েবক্যাম ওই দিকে, শুধু আপনারটাই। মানে আমার ছবি তো এখানে উঠবে না, শুধু সাউন্ড গুলো পেয়েছো, সাউন্ডই তো আসবে না। মানে এই পুরো ক্লাসটা পেয়েছো তুমি, গুড। সাউন্ডটা পাবো না। তুমি রেকর্ডিং এখনো একদিনও দেখোনি না? সাউন্ড পেয়েছি তো অনেক রেকর্ডে। ভিডিও পেয়েছো? আচ্ছা টাকা না এখন আমার একটা কাছে। দেখুন, এই যে বাজেট যে জায়গাটা আছে না, এই হুম। জায়গাটা একটা খুব ইন্টারেস্টিং পার্ট। হুম। এখানে কিরকম এটা গুগলস যেটা হচ্ছে, ধরো কোনো একটা সময়ে তোমার একটা ক্যাম্পেইন রান করছে, যে ক্যাম্পেইনটা মূলত কি হয় কি, অনেক আমরা না হয় 10 টাকা 5 টাকা 100 টাকা দিয়ে চালাচ্ছি, অনেক ক্ষেত্রে সেটা 1 লাখ, অনেক ক্ষেত্রে 2 লাখ, অনেক ক্ষেত্রে 5 লাখ পার ক্যাম্পেইন চলে, পার ডে চলে, হুম। it depends on the business model. So they never wants to stop their campaign, they never wants to stop their whole projects visibility. তখন কি হয়, নর্মালি আমরা যখন ক্যাম্পেইন লেভেলে বাজেটটা সেট করে দিই না, সেটা 1 লাখ হোক, 10 লাখ হোক বা 100 টাকা হোক, সেটা গুগলের পলিসি হচ্ছে মাথায় রাখবে, ও 20%, যদি তোমার ক্যাম্পেইন ভালো চলে, ওখানে লেখা আছে পারফরমেন্স ইজ গুড ফর ইওর ক্যাম্পেইন, এবং ধরো তোমার ওটা রাউন্ডা সার্কেলে রেখেছো, মানে 24 ঘন্টা, ধরো তোমার এটা 20 ঘন্টায় তোমার অ্যামাউন্টটা শেষ হয়ে যায়, তাহলে আরো 4 ঘন্টা আছে, তাহলে 4 ঘন্টা থাকবে। ও কি করে, ও 20% ও এক্সট্রা তোমাকে ডেলিভারি দেয়, মানে 120 টাকা অবধি ও তোমাকে ম্যাক্সিমাম ডেলিভারি দেবে, অ্যাগেইন প্রোভাইডেড ইউ হ্যাভ এ ব্যালেন্স ইন ইউর মেইন অ্যাকাউন্ট। মেইন অ্যাকাউন্ট কোনটা, যেটা তোমার বিলিং এ অ্যামাউন্ট যেটা দেখায়, এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার মেইনলি হচ্ছে তোমার মেইন মূলধন, ঠিক আছে? এবার তাহলে কি হয়, আমার 120 টাকা, কিন্তু 120 টাকার পরেও তো আবার 1 ঘন্টার মধ্যে ওটা খরচা হয়ে যায়, তাহলে আর 3 ঘন্টা কি হবে? তো there is no other solution is there. Now চলো, তুমি বসো এখানটা। আমার এখানে 305 টাকা আছে। নাও ইন দ্যাট কেসেস কি হচ্ছে, তখন কি হচ্ছে, তখন তো এটা বন্ধ হয়ে যাবে। নাও গুগল বলছে যে there is a one option called budget sections. বাজেট সেকশনসে বলছে, ভাই তুমি একটা কাজ করতে পারো, তুমি এখানে বাজেটে তুমি একটা অ্যামাউন্ট তুমি আলাদা তুলে রাখতে পারো।
তুমি এখানে দিয়ে দিলে যে তোমার এখানে ধরো এটাকে ভুলে যাও যে 300 টাকা, এটাকে ধরে নাও 30,000 টাকা। তুমি কি করলে, তুমি বাজেটে রেখে দিলে যে আমার এখানে 10,000 টাকা আমার স্টকে থাকলো। এই বাজেটের এখানে এই বাজেট নিউ বাজেট করে ক্লিক করবে, করলে তোমার এখানে বাজেট 10,000 ধরে রাখবে। 30 থেকে 20 হয়ে গেল। না না, ও হচ্ছে না, 30 আছে, ওটা মেন আচ্ছা, মূলধন। ওখান থেকে 10,000 টাকা তুমি এখানে একটা পারমিশন, স্পেশাল পারমিশনের জন্য এখানে একটা অ্যামাউন্ট ধরে রাখছো। okay. যখন এখানে বাজেট করছো, লুক লাইক এটা এইভাবে করে কাজ করে। এই যে শেয়ার বাজেট আছে, এই বাজেটে তুমি 10,000 টাকা ধরে রাখছো, ঠিক আছে? এইটাকে তুমি বিভিন্ন ক্যাম্পেইনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারো। দেখা গেল ক্যাম্পেইন 2 দরকার 500 টাকা, মানে আরো 500 টাকা ওই দিন আরো খরচা হতে পারে, তখন ওই 10,000 টাকা ও টানবে মেন অ্যাকাউন্ট থেকে নয়, মানে ওটা ওই 120 টাকার জায়গায় ও আটকে থাকবে না, তখন এইটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ চলবে। আচ্ছা, এটা বলা হয় ইন্টারমিডিয়েটারি তোমার একটা সেকশনস, একটা বাজেট তোমার অ্যালোকেট করে দেওয়া। মেইন অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু নর্মাল পলিসি অনুযায়ী যখন ক্যাম্পেইনে তুমি 100 টাকা দাও, তো 120 টাকার বেশি ও করতে পারে না, যদিও তোমার ওখানে 30,000 টাকা রয়েছে, করা যায় না। কিন্তু ওই ইন বিটুইন এর মিডলে যদি তুমি এটা তৈরি করে রাখো, তখন ও এর লিমিটটাকে ও ধরবে, ওই লিমিটটা ধরবে না, মানে ক্যাম্পেইনের লিমিটটা ধরবে না। ক্যাম্পেইনের যে বাজেটটা দিচ্ছ সেটা তখন সেকেন্ডারি হয়ে যাবে, প্রাইমারি হয়ে যাবে এই বাজেটটা। এইটা ক্লিয়ার স্যার? এটা যদি শেষ হয়ে যায় তারপরে আর কোনো কিছু করবে না, তারপর Main থেকে না টানবে না না? না মেন থেকে টানবে না, এতটুকু অবধি ও লিমিট দেওয়া আছে। যেটা ওখানে 100 টাকা শেষ হয়ে যেত, ওকে এই শেয়ার বাজেটের এখানটায় তোমার ইয়ে থাকবে। এবার দেখা গেলো শেয়ার বাজেট 10, হুম। এর 5,000 টাকা ক্যাম্পেইন 3 5,000 টাকা খেয়ে নিয়েছে, এ 2,000 টাকা খেয়ে নিয়েছে, তাহলে 7,000 টাকা, তাহলে ক্যাম্পেইন 1 পাবে 3,000 টাকা, মানে শেয়ার ওই মেডিক্লেম পলিসির মতো। হুম। ক্লিয়ার স্যার? এটাও আমরা করতে পারি। ক্লিয়ার? তার মানে স্যার আমরা যখন টাকা অ্যাড করছি, এই শেয়ার বাজেট একটা আমার কার্ড থেকে অলরেডি অ্যাড করে রেখে দিচ্ছি ওখানে? না, কার্ড থেকে অ্যাড করছে না, তোমার টাকাটা ফার্স্টে তুমি দিচ্ছ হচ্ছে বিলিং সেকশনস, এখানে আসছে 305 টাকা ওখানে আছে। ওখানে। তাহলে এখানটায় এখানে আমি বললাম- যদি দিই একটা ক্যাম্পেইন যে 200 টাকা, না, এখানে আমি ম্যাক্সিমাম কত বলতে পারবো? ম্যাক্সিমাম তোমার যে আপার লিমিট আছে সেই লিমিটের বাইরে তো যাবে না। তুমি এখানে 20,000 টাকা দিলে, আমার আছে 300 টাকা, তো 20,000 টাকা তো থরি ইনভেস্ট করবে, সেইটাই, ও তখন ওই 300 টাকা গিয়ে হিট করে দেবে, 300 টাকাকেই হিট করে দেবে। মানে আমার ব্যালেন্সে যেটা আছে ওটা উপর ওর budget বাইরে থাকবে। যাবে না, মানে তোমার এখানে যা অ্যামাউন্ট তুমি দেওয়া থাকবে বা এখানে যা তোমার পারমিশন দেওয়া আছে ওটার বাইরে যাচ্ছেই না, এইটা আর ক্যাম্পেইনের মাঝখানে ওটা তৈরি হয়ে যাচ্ছে, তো ইউ বুঝতে ডোন্ট হ্যাভ টু পেরেছি, ওয়ারি। বুঝতে পেরেছি। না সেটাই, যে আমার মেন টাকা তো 300, তাহলে আমি ওখানে যদি 500 বলে রাখি, আমার এখানে ব্যালেন্সটা চেক করে যে কত আছে। প্রিপেড অ্যাকাউন্টের মতো। একদম ঠিক তাই। ঠিক আছে, বুঝে গেছি। অ্যাডওয়ার্ডে প্রচুর কিছু আছে, অ্যাডওয়ার্ডে প্রচুর অপশন আছে। হুম, যারা বহুদিন আগে থেকে শুরু করেছে এটা বেশ actually মার্কেট করে পুরো নিয়ে প্র্যাকটিক্যাল কেস, প্র্যাকটিক্যাল যত বেশি করবে তত এই বেশি বুঝবে। 4 বছর আগে বিজনেস বন্ধ করে দিলে কি বিজনেস 2-3টে বানানো যায়, এটা বিজনেস, এটা একটা মজার জিনিস। রেপুটেশন রেখে হ্যাঁ, দেওয়া মানে 4 হচ্ছে- বছর আগে খোঁজ করে দেখেছি। আবার আসছে তখন সিডিতে, আমরা তো বারাসাত দমদম সিডি, তারপরে সিডি থেকে সিডি ছেড়ে দিয়েছি, 4 বছর হয়ে গেছে, আর 5 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে। এখানে 4 বছর হয়ে গেল এটা। হুম। আচ্ছা আচ্ছা, এটা যেটা সেকশনসে, তাহলে শেয়ার লাইব্রেরিতে ওটা আমরা দেখে নিলাম। তো নেক্সট আমরা এখানে আছে বিজনেস ডেটা। এই বিজনেস ডেটাটা কি হয়, বিজনেস ডেটাটাও একটা ইন্টারেস্টিং একটা সেকশনস থাকে। এটা হয় যে তোমার ধরো তোমার এখানে দেখো অনেকগুলো সাইট লিঙ্ক বা এগুলো দেওয়া রয়েছে, এখানে একটা অপশন আছে যে তোমার অ্যাড কাস্টমার ডেটা, ঠিক আছে? অ্যাড কাস্টমার ডেটা মানে হচ্ছে যে তুমি এখানে কি করতে পারো, সিএসভি ফাইলে কাস্টমারের কিছু ডেটা তুমি এখানে অ্যাড করতে পারো। ধরো তোমার একটা কাস্টমার লিস্ট আছে, যার নাম আছে, ওর নাম আছে, তোমার নাম আছে, ইমেল আইডি আছে, জিমেল আইডি আছে, তো ওই নাম্বারে ওই ইমেল আইডিটা ধরে ও কি করবে, ওরা যখন জিমেল খুলবে তখন তোমার একটা দেখিয়ে দেবে, সেটা করা যায়। মানে কি জিনিসটা? এখানে ওই রিমার্কেটিং এর যে সেকশনটা আছে, হ্যাঁ, রিমার্কেটিং এর ডেটা পুরো এখানে আরেকটা ভাবে করে ডেটা তোমার পুল আপ করতে পারবে।
মানে ধরো তোমার কাস্টমার লিস্ট আছে 10,000 কাস্টমার লিস্ট আছে, হুম। তুমি 10,000 কাস্টমার লিস্টের এখানে তোমাকে আপলোড করতে পারবে। তখন যারা দেখো এই যে করলেই ইউ ক্যান ওটা সি পাবে। দ্য অ্যাড কাস্টমার টেমপ্লেটটা তুমি দেখলে বুঝতে পারবে। দেখো এই টেমপ্লেটে ফিল আপ করে তোমাকে আপলোড করতে হবে। এটা কিন্তু খুব ভালো। হুম। মানে গুগল ওই। অপশন প্রচুর দিয়েছে। স্যার এই যে মোবাইল নাম্বার গুলো পায়, তারপরে ইমেল অ্যাড্রেস গুলো পায়, এগুলো কি করে পায়? এই রে, কি করে পাবে? এটা দেখো বিভিন্ন ডেটা, এটা একটা ডেটা যেটা হচ্ছে তোমার তোমার বিভিন্ন অফার যে তুমি দিচ্ছ, যে তোমার বিভিন্ন অফার থাকছে, সেই অফারের ডেটা তুমি এখানে দিতে পারো। বিভিন্ন অফার, এই মডেলের জন্য এত অফার, এত ইয়ে রয়েছে, এর টাইপ এত, এর স্টার্টিং প্রাইস এত, সেল প্রাইস এত, এটা তুমি দিয়ে প্রোডাক্ট বেস তুমি এখানে ডেটা তুমি দিতে পারো। এটা একটা মডেল করে এখানে আপলোড করলে সেই ডেটা এখানে চলে আসবে এবং তার বেসে তুমি প্রমোশন চলতে পারে। এটা একটা সেকশন সেখানটায় রয়েছে। নেক্সট তুমি এখানে ইয়ে করবে, নেক্সট আমাদের যেটা শেয়ার লাইব্রেরিতে অপশনস থাকে সেটা হচ্ছে ক্যাম্পেইন নেগেটিভ। এটা তো আমরা অলরেডি দেখেছি। তো এখানে লিস্ট বানানো যায়, মানে ওই লিস্টটা আমরা ক্যাম্পেইন লেভেলে গিয়ে আমরা যখন কপি পেস্ট করছিলাম, এখানে কপি পেস্ট করতে হবে না, একটা লিস্ট বানিয়ে রাখলে সেই লিস্টে অ্যাড করে দিলে ও হয়ে যাবে। মানে বাকি ওখানে না করলে না করলেও চলবে, শুধু লিস্টটাকে কানেক্ট করে, মানে এই লিস্ট আইডিটা কানেক্ট করে দিলে উনি নেবে। ঠিক আছে, ওটাকে বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট বেসিক্যালি আমাদের থাকবে হচ্ছে যে ক্যাম্পেইন প্লেসমেন্ট এক্সক্লুশন। প্লেসমেন্ট এক্সক্লুশন ওখানেও পেয়েছিলাম, অর্থাৎ আমরা যখন ডিসপ্লে নেটওয়ার্ক করেছিলাম যে আমি ইউটিউবে দেখাতে চাই না, মোবাইলে দেখাতে চাই না, কুইকারে দেখাতে চাই না, তো আমি এখানে এই লিস্ট একটা লিস্ট বানাবো। লিস্টের নাম হবে হচ্ছে যে আনওয়ান্টেড ওয়েবসাইট লিস্ট। ওয়েবসাইট লিস্ট করে এবার এখানে কুইকার.com, নকরি.com, যে যে সাইটে তুমি দিতে চাইছো না সেটা এটাকে সেভ করে রাখবে, তাহলে এটা লিস্ট হয়ে যাবে। এটা তখন যখন তুমি ডিসপ্লে নেটওয়ার্ক করবে তখন ওর সাথে কানেক্ট করে দেবে, এই সাইটে আর দেখাবে না। আর ঢুকবে না তাহলে। না, ওই সাইটে আর অ্যাড দেখাবে না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইউআরএল অপশন। ইউআরএল অপশন বেসিক্যালি তোমার যখন তুমি বাল্ক যখন প্রোডাক্ট বেস তুমি করো, প্রোডাক্ট বেস সাইট যখন তুমি করবে, এগুলো যেমন নান রয়েছে, তো তখন পার্টিকুলার সেটা দরকার হয়। প্রোডাক্ট বেস সাইটের জন্য মাল্টিপল ইউআরএল যেগুলো ডাইনামিক ইউআরএল হয়, তখন পার্টিকুলার সেই সেকশনসটাকে খুব কাজে লাগে। ঠিক আছে। আচ্ছা, এটা সেকশন হওয়ার পর আমরা নেক্সট যেটা এক্সপেরিমেন্টে আমরা যাব নেক্সট ডেতে, আরগুলো এগুলো বাল্ক অপারেশনস, এগুলো ডেটা এমনি নরমাল, আর কোনো মানে অটো যা তোমার এখানে কোনো কিছু চেঞ্জেস বা রুলস বা এগুলো করেছো, এগুলো এখানে আসে। এখানে কোনো অন্য কোনো কিছু করার নেই, এটা রিপোর্টিং সিস্টেমসের জন্য কাজে হয়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে মেজর যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে কি ক্যাম্পেইনে গিয়ে এবার কিভাবে করে ক্যাম্পেইনের মাস্টার সেকশনস গুলোকে করা যায়, ক্যাম্পেইনে কিভাবে করে আমি টিউন করতে পারি, যেটা মাস্টার লেভেলের সেকশনসটা থাকবে, কি কি জিনিসগুলো টিউনিং করতে পারবো, ফর্মুলা যে সেকশনসটা থাকে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। নেক্সট ক্লাসে কালকে আসতো, তার নেক্সট ক্লাসে আপনার নেক্সট ক্লাস ওদের না, নেক্সট ক্লাসে তাহলে তো এরা বিপদে পড়ে যাবে না? না আমরা কারা বিপদে পড়বে, ওরা তো ওদের মতো করবে, আপনারটা আমি কস করে আমি